আসসালামু আলাইকুম এভরিওয়ান। লোভনীয় খাবারের টানে আজ বেরিয়ে পড়লাম প্রিয় বড় ভাইয়ের সঙ্গে গন্তব্য ফরিদপুর জেলা আলফাডাঙ্গা উপজেলার সেই বিখ্যাত চাচা হালিমের উদ্দেশ্যে। আপনারা কি বলতে পারবেন এই ভাস্কর্যের অবস্থান কোথায়? অনেকদিন ধরে শুনে আসছি আলফাডাঙ্গা উপজেলায় চাচা হালিম নাকি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানুষের জন্য তৈরি করে একেবারে সুস্বাদু একটা হালিম। আগে একদিন অবশ্যই চাচা হালিম খেতে এসে দোকান বন্ধ পেয়েছিলাম, কারণ সে উমরা হজে গেছিল। সালিম মাংসের বিনিময়ে সে বানায় সুন্দর একটা হালিম। আজকের এই ছোট্ট ফুড ট্রিপটা আসলে অনেক বড় আনন্দের গল্প। প্রিয় বন্ধুর সাথে বের হয়েছিলাম কোথাও ভালো কিছু একটা খাবো আর উপভোগ করব সময়টা। বাজারে ঢুকতেই চারপাশে মানুষের ভিড়, কিন্তু তবু একটা শান্ত আপন পরিবেশ। স্কুলের সামনে ছোট্ট সেই দোকানটা যেন আলাদা করে চোখে পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো দেখে বোঝা যায় এখানে খাবারের যত্ন মন দিয়ে নেওয়া হয়। আমরা অর্ডার দিলাম 2টা নলি হালিম। সামনে আসতে গরম ধোয়া, তার সাথে লেবুর টুকরো, কাঁচা পেঁয়াজের উপরে ছড়ানো মশলার ঘ্রাণ। পুরো দৃশ্যটাই যেন একটা পারফেক্ট ফুড ব্লগের শট। এক চামচ মুখে দিতেই মনে হলো আসলেই তার নাম কাম যে ছড়ানো আছে, এটা আসলেই তার প্রাপ্য সম্মান। খেতে খেতে গল্প, হাসি আসে, পুরনো দিনের স্মৃতি সব মিলিয়ে সময়টা হয়ে উঠলো আরো স্পেশাল। এমন মুহূর্তগুলো আসলে জীবনে আসল সুখ। সজীব ভাইয়ের খাওয়া দেখে আসলে হাসি পাচ্ছে। সে নলির যে ঘিলুটা যে চুষা দিচ্ছে, আসলে অসাধারণ স্বাদ। আপনার কাছে মনে হতে পারে খোলা আকাশের নিচে ডেকোরেশন নাই, কিছু নাই, কি হালিম বানাচ্ছে। সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সুন্দর একটা হালিম বানায়। আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে এই হালিমটা। দামে সাশ্রয়, স্বাদে ভরপুর, তাই নাম ছড়িয়েছে পুরো ফরিদপুর। তাই বলতে হয়, যদি কখনো আলফাডাঙ্গা আসেন এই চাচা হালিম ট্রাই করে যাবেন। স্বাদের পাশাপাশি পাবেন ভেজাল মুক্ত খাবার। আমরা খাওয়া দাওয়া শেষ করে টাকা দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু বাড়ি যাওয়ার আগে ভাবতেছিলাম প্রিয় মানুষ তো অপেক্ষা করতেছে, তার জন্য কি একটা নিয়ে যায়। আমরা 2টা স্পিরিট নিলাম আর প্রিয় মানুষের জন্য 2টা চকলেট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চাচা হালিম ট্রাই করতে ভুলবেন না কিন্তু।